আমাদের মানব জীবনের দিনের হিসাব হচ্ছে দুটো, দুদিকের হিসাব। একদিন এসেছি আর একদিন মাঝখানে যে দিনগুলো এলো আর গেল ওই হিসাবের কোনো দরকার করে না। তাই আমি বলে রাখছি, আমি বলতাম না, কেন বলছি জানো? আমি প্রেমে ভক্তিহীন, তাহে ভজন বিহীন। আমাদের প্রেম নাই, ভক্তি নাই, ভজন পূজন সাধন কোনো কিছু নাই। আমি প্রেমে ভক্তিহীন, ভজন বিহীন, এই দিনহীনে সঙ্গে লো আমার বাল্য গেল ধুলা খেলা, যৌবন কাল গেল রসের মেলা। যৌবন গেল রসের মেলা। এখনো বৃদ্ধ কাল যায় হেলাই বেলায়, এখন বৃদ্ধ কালে যায় হেলাই বেলায়, কবে হরি বলবো প্রভু গো। আমার দিনে দিনে সেদিন গেল, তাই তো ভাবি ও বিরল। আমার দিনে দিনে দিন গেল, তাইতে ভাবে ও বিরল। আমার পরকালে দিন এলো, তাই তো ভাবি ও বিরল। যেদিন মহাযাত্রার পথে যাব, আপন সঙ্গী কারে পাবো? যেদিন মহাযাত্রার পথে যাব, আপন সঙ্গে কারে পাবো? আমি
তাতেই বলি হে মাধব, তাতেই বলি হে মাধব, সেদিন যেন সঙ্গী হয়। দিনহীনে নন্দর বাণী রেখো হে অন্তরে জামি। দিনহীনে নন্দের বাণী রেখো হে অন্তর যাবে। সেদিন পাই জানো রোলে দোকানি, পাই জানো রোলে দোকানি, চরণ ছাড়া না করিও। পাবো তাই একবার জাগো হে ও হায় মরে মরে একবার জাগো হে। আমার এই হৃদয় মাঝারে একেবারে জাগো হে, আমার হৃদয় মাঝারে একেবারে জাগো হে। এই যে আমাদের কবি গান, একটা তো বাংলার মান, বাংলার টান বাংলাদেশের কবি। আমরা মিলি দুটি দলে গেয়ে বেড়ায় বহু স্থলে, ফুটিয়ে তুলি নানান ভাবের ছবি। আজ আমাদের এই আলোচনা পাবো গো আনন্দ। একদিকে মহাপ্রভু, অপরদিকে রায় রামানন্দ। যিনি আমার রামানন্দ, রসিক ভক্ত জানি, একমাত্র রসের মরম জানিয়াছে তিনি। তারে আমি সেই শ্রীমান মহাপ্রভু। আমি আজ বড় আশা পোষণ করে রায় রামানন্দের কাছে আসতে বাধ্য হয়েছি। আমি আমার পিতৃভীতিকে ত্যাগ করে সমস্ত কিছুকে পরিত্যাগ করে কাটুয়া কাঞ্চননগরে দিলাম দর্শন। ভারতী গোসাইয়ের কাছে
আমি জানালাম বিবরণ। আমি বললাম, গোসাইজি তুমি আমাকে সন্ন্যাস ধর্মে নিয়োজিত করো। আমি সন্ন্যাস নিতে চাই। ভারতী গোসাই বললেন, না, ভুল করো না, এখনো তোমার সন্ন্যাস নেওয়ার সময় হয়নি। তুমি ফিরে যাও, ফিরে যাও। গুহার মাঝারে জ্বলন্ত অগ্নি, বিষ্ণুপ্রিয়া রয়। বাবা বাবা, তাকে ফেলে তুমি আর সন্ন্যাস নিও নাই। আমি বললাম, গোসাই আবার আমাকে ফিরে যেতে বলছো? সমস্ত কিছুকে পরিত্যাগ করে ঘরের বাহির হওয়া, সে যে কত যন্ত্রণা, কত কষ্ট। যে বাহির হয়েছে একমাত্র সেই জানে, আর অন্যের পক্ষে জানা সম্ভব। হরিবল 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 হরিবল। আমাকে ফিরে যেতে বলো না, আমি যে তোমার কাছে ওই নামে আমি আগ্রহী, আমি ওই নাম নিতে চাই, তুমি দাও। ভারতী গোসাই বলে, ঠিক আছে, তথাস্তু। মধু নামে নরসুন্দর দেরে নানা খেউরি করে দে। মধু নরসুন্দর সকলের মস্তক খেউরি করে। খেউরি করে দে মধু, মাথা মন্ডন করে দে। মধুর চিরন্তন অভ্যাস যাহা, সেই মতো আচরণে সরাসরি মধু গিয়ে আমার মস্তকে খুরটা ধরেছে। হরিবল হরিবল হরিবল। মধু খুর ধরলে হবে কি? খুর চলছে না, খুর চলে না। মধু নরসুন্দর গোসাইজিকে লক্ষ্য করে কয়, আমার কেন খুর চলে না বুঝিতে পারি না। তখনই ভারতী গোসাই ছুটতে ছুটতে গিয়ে খুরের প্রতি লক্ষ্য করে মধুকে বলেছিল, মধু এ খুর তো চলবে না, চলবে না। বলে, না, ভুল করেছিস মধু। ওরে পায়ে না ধরে বাবা বাবা, আগে মাথায় ধরলি রে। কি বলিব আমি, সেই করেনে খুর চলে না, শুনে রাখো তুমি। কি করিবা মধু আমার চরণাশ্রিত হলো। ধরি তোমার চরণ যুগল। এবার প্রভু আমার আদেশ দিলেন, মধুরে জীবনে অনেক মাথা মণ্ডন করেছিস, এই তোর প্রথম মণ্ডন, এই তোর জীবনের প্রথম শেষ। এই প্রথম আর এই শেষ, জীবনে আর কারোর মাথা মণ্ডন করতে হবে না।
সন্ন্যাস নিয়ে আমি চলে গেলাম বাইরে। বহুদেশ পর্যটন করার পর আমি ফিরে এলাম শ্রীক্ষেত্রে। শরীর অবশ, আমার তখন চলার মতো উপায় নেই। দর্শন করলেন সার্বভৌম পণ্ডিত। আমি ধুলায় ধূসরিত অবস্থায়, সার্বভৌম পণ্ডিত গিয়ে আমাকে জড়িয়ে ধরলেন, নিয়ে গেলেন কিনারে নিজ গৃহে। প্রতিদিনের জন্য সার্বভৌমের গৃহে বেদ পাঠ হয়, ভক্তানন্দ হয়। অনেক ভক্তগণ বেদ শ্রবণ করে, আমিও তার মধ্যে বসে বসে বেদ শ্রবণ করি। হ্যাঁ, কি না, কিচ্ছু বলি না, কিচ্ছু না। ষষ্ঠম দিন গত হলো, 6 দিন গত হয়ে গেল। সপ্তম দিনের দিন সার্বভৌম পণ্ডিত আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাকে বলছি, মূর্খ বুঝিলেও বুঝিতে পারে, তুমি কি বুঝিলে? বলো, মূর্খ বুঝিলেও বুঝিতে পারে, তুমি কি বুঝিলে? আমি বলেছিলাম, আমি একেবারে বুঝি না তা নয়, আমি বুঝেছি। তবে এইটাই বুঝেছি, সকল্পিত শ্লোকে মায়া ভাষ্য যে করিলে, সকল্পিত, সশব্দে নিজ, নিজের কল্পনায় কতগুলা শ্লোক তৈরি করে তুমি নিজেকে পাণ্ডিত্য অর্জন করছো। মায়ামেঘ সূর্যকে যেমন করে আচ্ছাদন, তেমনই রূপ দিচ্ছ পণ্ডিত সুজন। হরিবল 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 হরিবল। বলো সার্বভৌম পণ্ডিত, এতে জগৎ শিক্ষা কি হবে? জগৎ কি পাবে? জগৎ অপরকে কি বোঝাবে? বলো। তুমি শ্লোকে লিখেছ 20টা মাত্র নিকৃষ্ট, আমি বেশি দূর যাচ্ছি না। কুকুর বিষ্ঠা নিকৃষ্ট, শুকুর বিষ্ঠা নিকৃষ্ট, গোময় বিষ্ঠা যাকে গোবর বলা হয়। বলো পণ্ডিত, শ্লোকে কি লিখেছ? বলো। সার্বভৌম আর কোনো কিছু বলছে না। বলে, বলো সার্বভৌম, অস্থি মাত্র যদি নিকৃষ্ট হয়, মানব অস্থি যদি নিকৃষ্ট হয়, কুকুরের অস্থি অর্থাৎ হাড় যদি নিকৃষ্ট হয়, শঙ্খচূড় দত্তের অস্থির থেকে যে শঙ্খের উদ্ভব হলো সেটাকে নিকৃষ্ট। হরিবল 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 হরিবল। উত্তরটা দাও। কি করবে পণ্ডিত? দাজে পড়ে গেল, করজোড়ে বিনয় করে কহিতে লাগিল, বড় ভুল করেছি আমি গো, ক্ষমা করো মোরে, শরণাগত হলাম আমি তোমার শ্রীচরণ পরে। হরিবল 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 হরিবল। তুমি আমাকে ক্ষমা করো। আমি বললাম, সার্বভৌম, ক্ষমই পরম ধর্ম, ঠিকই আছে। তবে একটা কথা তোমাকে বলব, দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা শোনাবার মতো কেউ আছে? কেউ যদি থেকে থাকে আমাকে বলো, আমি তার কাছে দুটো হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করব। আমি এসব কথা শুনতে চাই না। এতে আমার মনের তৃষ্ণা মেটে না।
তো বললো ও বেশ বেশ বেশ, যদি হরি কথা শুনতে চাও তবে যাও না তুমি গোদাবরী। পাবে গোয়া আনন্দ। হরি কথা বলে ভালো রাজ রামানন্দ। হরি বল হরি বল হরি বল। পুনরায় মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সার্বভৌম তুমি একজন পণ্ডিত, তো যার নামকরণ তুমি করছো তার মুখে কি হরি কথা শুনেছ? আবার সার্বভৌম পণ্ডিতের অহংকার আমার সম্মুখে বলছে, একে আমি ব্রাহ্মণ, তাহে পণ্ডিত সুজন, শূদ্রের মুখে হরি কথা, এ আবার কেমন? আমি বললাম, থামো 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 থামো। কিবা ব্রাহ্মণ, কিবা নাসি, শূদ্র কেন নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই এখানে জাতীয় বর্ণ বৈষম্যর কোনো ব্যাপার নেই। আমি ব্রাহ্মণকে ভালোবাসি কেন জানো? ব্রাহ্মণ কাকে বলে? ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। ব্রহ্ম সম্বন্ধে যে জানে না সে ব্রাহ্মণ কিসের? ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। জন্মনাং জায়তে শূদ্র সংস্কার অতিযোচ্যতে, বেদ পঠেদ ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি য স। সেই তো জানি ব্রাহ্মণে বটে। সেকাল হতে আসি হরি কথা কৃষ্ণ কথা বড় ভালোবাসি। শাস্ত্র গ্রন্থ কি বললেন? 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ। কি বললেন? যে না, এই যত যত গ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে একমাত্র বৈষ্ণবীয় গ্রন্থ। কলিযুগে এই শ্রেষ্ঠত্ব জায়গায় পৌঁছে দিয়েছে কাকে? গীতা। গীতা 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 বারবার বলুন। বারবার যদি গীতা গীতা বলা হয়, ত্যাগী 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 ত্যাগী। বাবা বাবা বাবা, ভোগ বাসনা নাই, ত্যাগ করো। সত্য ত্রেতা দাপর কলি 4টে যুগ। সত্যে নাম ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। সত্যের পরে এলো ত্রেতা। ত্রেতার যুগের তারক ব্রহ্ম নাম রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। ত্রেতা যুগের তারক ব্রহ্ম নাম। দাপর যুগে নাম এলো কি? হরে মুরারি মধু কৈটব হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে,
যজ্ঞেশ্বর নারায়ণং কৃষ্ণ বিষ্ণুমাং জগদীশ রক্ষ। এই যে তিন যুগের নাম, এই নামকে রিসার্চ করে পাওয়া গেল কি? মহাজন প্রমাণ করলেন, প্রণমিহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিবল 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 হরিবল। সত্য ত্রেতা দাপট নিলেন না, বললেন প্রণমিহ কলিযুগ। কেন বললেন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসাঙ্গে সভক্তি শ্রেয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত হৃদয় স্কন্দরে পুরতম সতী নন্দন। বাহ! অনর্পিত চরিং চিরাত, যে নাম কোনোদিন অর্পণ করা হয় নাই, যাহা কোনোদিন প্রকাশ করা হয় নাই, সে নাম একমাত্র কলিযুগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতএব যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। হরি হরিবল 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 হরিবল। এই নাম যদি করতে হয়, বলে খোল করো তাল বাজাইয়ে, করতে হবে না নামের মাঝে পূরণ হবে সবার মনস্কামনা। এই যে নাম কলিযুগে একটা দিনকে 4 ভাগে ভাগ করা হয়েছে বাবা। ওই শাস্ত্রীয় বিধানে গেলে হবে না। সত্যকাল হচ্ছে প্রভাতকাল, ত্রেতাকাল হচ্ছে সকাল, দাপর কাল হচ্ছে দুপুর, যুবক যুবতীর যখন পূর্ণ যৌবন। হরিবোল হরিবোল হরিবোল। আর আগত সন্ধ্যা এখনো ফোটেনি, কলি ফুটবে। কবে ফুটবে? কবে ফুটবে? কবে ফুটবে? কবে ফুটবে? মহানন্দ ধামে আনন্দ পাবে ফুটবে। কবে ফুটবে? মহানন্দ বাবা আনন্দ পাবে ফুটবে। কবে ফুটবে? সেই নাম, সেই কৃষ্ণ নাম, সেই হরিনাম, সেই গোবিন্দ নামের পূর্ণ মাহাত্ম্যটুকু আমার জানার আবশ্যকতা থাকায় আজকে আমি গোদাবরীর তীরে এসেছি। কে বলবে? রায় রামানন্দ। প্রথম কথা, অনেক কথাবার্তা হওয়ার পর বেঙ্কট ভট্ট তিনি আমার দর্শন করে বললেন, হে প্রভু, আমার মনের বড় ইচ্ছা, যদি আমার গৃহে আপনি একটু সেবার আয়োজন করতে বলতেন, তাহলে আমি নিজেকে বড় ধন্য বলে মনে করতাম। তখন আমি বলেছিলাম, আমি থাকতে পারি তোমার গৃহে, তবে একা নয়, প্রতিদিনের জন্য রায় রামানন্দকে আসতে হবে। রামানন্দ বলল যে দিনের বেলায় তো আমার সময় হবে না, তবে সূর্য অস্তমিত হবে, তারপর। আর একটা কথা বলে রাখি, সূর্য অস্তমিত না হলেও হরিকথা হয় না। ও হরিকথা হয় চন্দ্র দেশে, সূর্য দেশে হরিকথা চলে না। শরীরে যদি গরম ধরে যায়, হরিকথা বলে শান্তি নাই।
তাহলে চন্দ্র দেশে গিয়ে হরিকথা বলতে হবে। আরে ঠিক আছে, তাই হবে। কথাবার্তার সমাধান। হয়ে গেল ভাই। এইবার সেই ব্রাহ্মণ গৃহে আমি চলে যাই। আমাকে জিজ্ঞাসা করলে যে তুমি ব্রাহ্মণ কুলে এলে কেন? বাহ, অপূর্ব। আমি কথাটা অনেক আগেই বলে রেখেছি। ব্রাহ্মণ কুলে যাওয়ার কারণই হচ্ছে একমাত্র আমার ধ্যান, জ্ঞান, উপাসনা, জল্পনা, কল্পনা, গমনাগমন, গতাগতি উদ্দেশ্য একমাত্র হচ্ছে আমার মোক্ষম জায়গা, সে হচ্ছে ব্রহ্মবস্তু। এই ব্রহ্ম সম্বন্ধে যারা সচেতনতা লাভ করিয়াছে, আমি তার গৃহেই কেবলই পদার্পণ করি, অন্যের গৃহে নয়। তবে হ্যাঁ, অনেকে ব্রহ্মবস্তুকে টিকিয়ে রাখার চেষ্টা করে বাবা, কিন্তু যার খাদ্যের বিচার বিবেচনা নাই, তার হবে কি করি? তুমি এটা খাবা, সেটা খাবা, ওটা খাবা, আর বৈষ্ণব সঙ্গ করবা, তাহলে কত জনারে হতো। এক মুখে তোমার কাছে বলিব বা কত। রে তেমন খাবার খাও, সাত্বিক আহার করো, তুমি নিজেকে বজায় থাকতে পারবে। রামানন্দ, তুমি তো বললে প্রভু কহে পরশ্লোক করো সাধ্যের নির্ণয়, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহি অবাধ্য, স্বধর্ম আচরণে কিছু হয় না। স্বধর্ম কি? চতুর্বর্ণং মায়া শ্রেষ্ঠং গুণ কর্ম বিবাহ না বাবা। হ্যাঁ, তাহলে চারটে বর্ণ আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের ধর্ম কি? যাগ, যজ্ঞ, পূজার্চনা, হোম, ব্রত ইত্যাদি ইত্যাদি। ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, শাসন করা। বৈশ্যের ধর্ম বৈশ্যতা স্বীকার করা বা ব্যবসা বাণিজ্য করা। আর শূদ্রের ধর্ম ওই তিন বর্ণের পদ সেবা করে না বাবা। এতেও তো হয় না। ভাবো মনে মনে, ওরে নিজের উপলব্ধি জ্ঞান না হয় যতদিন, আমি কে কে আমার ইহাটা পত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। আমি কে কে আমি? সন্ন্যাস, সন্ন্যাস, সন্ন্যাস কাকে বলে? যুক্ত ন্যাস সন্ন্যাস। নিজকে অন্যাস করার নাম সন্ন্যাস। নিজকে অন্যাস করা, অন্যাস করা মানে খোঁজা। নিজেকে অন্বেষণ করার নামই হচ্ছে সন্ন্যাস। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব না বাবা।
এই নিজকে জানার নাম, নিজকে অন্যাস করার নামই তো সন্ন্যাস। আর একটা কি? সোম যুক্ত ন্যাস সন্ন্যাস। ইড়া পিঙ্গলা সুষমনা তিনকে একত্রিত করে সুষমিনা যোগকে ঊর্ধ্বগতি করে নিতে সন্ন্যাস, সমযুক্ত ন্যাস। তাহলে সেইখানে যাওয়ার চেষ্টা করতে হবে। কোথায়? চতুর্দল পদ্ম মূলাধার। আস্তে আস্তে সেখান থেকে আবার পৌঁছাতে হবে ইড়া পিঙ্গলা সুষমনা হস্তিজিগুহা অলম্বুষা পুষা বিম্বদরী যশস্বিনী পয়স্বিনী বিমলা নারী সৌদামিনী নারী, তার মধ্যে একটা নারী আছে চিত্রায়ণী নারী, তার মধ্যে একটা নারী আছে ব্রহ্ম নারী। এই ব্রহ্ম নারীটা শিরসী দেশ থেকে গ্রীবাদেশ ভেদ করে গুহ্যমূল পর্যন্তের পরিসীমাপ্তি। এই নারীর মুখমণ্ডল হচ্ছে কল্কের ফুলের আকার। এখানে আছে চারটে শব্দ, ব স স স। তাহলে ব লিখতে গেলে ত্রিকোণ, ওই ত্রিকোণ অঙ্কনের কাছে গিয়ে বেঁচে থাকতে হবে বাবা। গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বয়ের পরে এলো কি? তালে বর্ষ। সব শব্দে মরা, মরা বানান। সব শব্দ লিখতে গেলে তালে বর্ষা ব্যবহার হবে, সেখানে দন্তের স চলবে না, নাকি? তাহলে ব স স, তারপরে কোন স? মধ্যন স। নিজের ধন পরকে দিয়ে পেট কাটা মধ্যন সার হায় হায় করে কোনো লাভ।